ভোক্যাব শিখিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আমরা তো ওয়ার্ড স্মার্ট 1 শিখছি, তাই না? তো সেই যাত্রাই চলবে। আজকেও আমরা এমন কিছু শব্দ শিখব যেগুলো পরীক্ষাতে আসেই, আর মনে রাখার কৌশলগুলো তো থাকছেই। তো আর একদম দেরি না করে চলুন শুরু করে দেই। আচ্ছা, আমাদের আজকের লিস্টের প্রথম শব্দটা হলো করলারি। এর মানে কি? মানে হচ্ছে কোনো কিছুর একটা স্বাভাবিক ফলাফল বা অনুসিদ্ধান্ত। তো এটা মনে রাখবো কিভাবে? খুব সোজা। ভাবুন তো, দুটো শব্দ, কার আর রোল। ধরুন একটা গাড়ি পাহাড় থেকে গড়িয়ে রোল করতে শুরু করলো। কি হবে? সেটার গতি বাড়বে, তাই না? এটাই তো একদম স্বাভাবিক একটা ফলাফল। ব্যাস, এই যে স্বাভাবিক ফলাফলটা, এটাই হলো করলারি। চলুন এবার একটা বাক্যে দেখি এটা কিভাবে ব্যবহার হয়। সেন্টেন্সটা হলো ডিস্ট্রাকশন ইজ আ corollary অফ ওয়ার, মানে যেখানেই যুদ্ধ সেখানেই ধ্বংস। সোজা কথায়, ধ্বংস হচ্ছে যুদ্ধের একটা অবশ্যম্ভাবী বা স্বাভাবিক ফলাফল। আশা করি কররলি শব্দটা একদম পরিষ্কার। আচ্ছা, চলুন তাহলে পরের শব্দটা দেখি। আমাদের 2 নম্বর শব্দটা হলো corroborate, মানে হচ্ছে কোনো একটা কথাকে বা তথ্যকে প্রমাণ দিয়ে আরও পাকাপোক্ত করা বা নিশ্চিত করা। এটা মনে রাখার জন্য একটা ছোট্ট গল্প ভাবি, কেমন? ধরুন একটা রবারি বা ডাকাতি হয়েছে। এখন একজন সাক্ষী কি করছেন? তিনি পুলিশের সাথে কোলাবোরেট করছেন, মানে সহযোগিতা করছেন। কি নিয়ে? সন্দেহভাজন লোকটার কথা যে সত্যি, সেটা প্রমাণ দিয়ে নিশ্চিত করার জন্য। এই যে প্রমাণ দিয়ে কিছু একটা নিশ্চিত করা, এটাই হলো corroborate। যেমন এই বাক্যটা খেয়াল করুন, দ্য উইটনেস ওয়াজ এবল টু corroborate দ্য সাসপেক্ট স্টোরি, মানে সাক্ষী তার প্রমাণ দিয়ে সন্দেহভাজনের গল্পটাকে সত্যি বলে নিশ্চিত করতে পেরেছিলেন। বাংলায় এর মানেটা হল সাক্ষী সন্দেহভাজন ব্যক্তির কথাটি প্রমাণ দিয়ে নিশ্চিত করতে পেরেছিলেন। এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা শব্দ। আচ্ছা, চলুন এবার পরেরটায় যাই। তো আমাদের পরের শব্দটা হলো কসমোপলিটন। এই শব্দটা দিয়ে এমন কোনো মানুষ বা শহরকে বোঝানো হয় যেখানে সারা বিশ্বে সংস্কৃতির একটা মিশ্রণ ঘটেছে, মানে বেশ বৈচিত্র্যময়। মনে রাখার কৌশলটা কিন্তু দারুণ সোজা। শব্দটাকে ভাঙুন, দেখুন কি পাওয়া যায়। কসমোস মানে বিশ্ব, আর পোলাইট মানে মার্জিত। যে মানুষটা পুরো কসমোস ঘুরে বেড়ায়, সে তো নানা রকম মানুষের সাথে মিশে অনেক অভিজ্ঞ আর পোলাইট হয়ে হচ্ছে, তাই না? এটাই হলো কসমোপলিটনের মূল ধারণা। যেমন একটা খুব ভালো উদাহরণ হলো নিউ ইয়র্ক ইজ আ ভেরি কসমোপলিটন সিটি। কারণ কি? কারণ নিউ ইয়র্কে আপনি সারা পৃথিবীর মানুষ খুঁজে পাবেন। এটা সংস্কৃতির একটা মেলবন্ধন। বাংলায় বললে নিউ ইয়র্ক একটি অত্যন্ত বিশ্বজনীন বা বৈচিত্র্যময় শহর। আশা করি শব্দটা মনে থাকবে। চলুন এবার পরের শব্দটা দেখে নিই। এর পরের শব্দটা হলো কাউন্টেন্যান্স। এর মানে আর কিছুই না, মুখের ভাব বা চেহারার অভিব্যক্তি। এটা মনে রাখার একটা মজা টেকনিক আছে। আমরা রেগে গেলে কি বলি? আরে 10 পর্যন্ত গোনো, মানে কাউন্ট টু 10। এতে কি হয়? রাগটা কমে গিয়ে চেহারার ভাবটা শান্ত হয়ে আসে, তাই না? এই যে চেহারার অভিব্যক্তি, এটাই হলো কাউন্টেন্যান্স। যেমন এই বাক্যটা দেখুন, হার কাম কাউন্টেন্যান্স হেল্পড এভরিওয়ান স্টে রিল্যাক্সড, মানে তার শান্ত মুখের ভাব দেখে সবাই বেশ রিল্যাক্সড থাকতে পারছিল। বাংলায় করলে দাঁড়ায়, তার শান্ত মুখচ্ছবি সবাইকে দুশ্চিন্তামুক্ত থাকতে সাহায্য করেছিল। বেশ সুন্দর একটা শব্দ, তাই না? আচ্ছা, এবার এমন একটা শব্দ শিখব যেটার উচ্চারণটা একটু খেয়াল করতে হবে। শব্দটা হলো COUP, কূপ, কিন্তু এর উচ্চারণটা হলো কু। পটা সাইলেন্ট থাকবে। এর কিন্তু দুটো বেশ পাওয়ারফুল মানে আছে। 1, বিরাট কোনো সাফল্য, আর 2, অভ্যুত্থান, বিশেষ করে মিলিটারি যখন ক্ষমতা দখল করে। মনে রাখার জন্য কাপ শব্দটা ভাবুন। ওয়ার্ল্ড কাপ জেতা যেমন একটা বিশাল সাফল্য, একটা কু, তেমনি মিলিটারি কু দিয়ে সরকার ফেলে দেওয়া হয়। দুটোই কিন্তু বড় ঘটনা। একটা কমন উদাহরণ যেটা প্রায়ই খবরে বা পরীক্ষাতে আসে, সেটা হলো দ্য মিলিটারি কু টুক প্লেস ওভারনাইট। এর বাংলা হল রাতারাতি সামরিক অভ্যুত্থান ঘটে গেল। মনে রাখবেন, এর উচ্চারণটা কিন্তু কু, এটা ভুল করা যাবে না। আচ্ছা, আমাদের পরের শব্দটা হলো কভেনেন্ট। এর মানে হল একটা খুব ফর্মাল বা আনুষ্ঠানিক চুক্তি, অনেকটা প্রতিজ্ঞার মতো। শব্দটা মনে রাখতে কনভেন্ট বা মঠের কথা ভাবুন। কনভেন্টে যেমন খুব পবিত্র আর সিরিয়াস প্রতিজ্ঞা করা হয়, কভেনেন্টও ঠিক তেমনই একটা গুরুত্বপূর্ণ চুক্তি, যা সাধারণত ভাঙ্গা হয় না।
যেমন এই বাক্যটাতে দেখুন, দ্য টু নেশনস সাইন্ড আ কভেনেন্ট টু মেনটেন পিস, মানে হল দুটো দেশ শান্তি বজায় রাখার জন্য একটা আনুষ্ঠানিক চুক্তি করেছে। বাংলায় মানেটা একই, দেশ দুটি শান্তি বজায় রাখার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। আচ্ছা, এবার একটা শব্দ শিখব যেটা স্পাই মুভি বা গোয়েন্দা গল্পে খুব কাজে লাগে। শব্দটা হলো কভার্ড, মানে গোপন। সিম্পল, এটা মনে রাখা তো আরও সহজ। কভার্ড শুনলেই মাথায় আসে কভার শব্দটা, মানে ঢাকা। যা কিছু কভার করা, ঢাকা দেওয়া, সেটাই তো গোপন, তাই না? এর উল্টোটা হলো ওভার্ট, মানে প্রকাশ্য। দুটো একসাথে মনে রাখলে আরও সুবিধা। এর একটা ক্লাসিক উদাহরণ হল The agency conducted a covert operation in the enemy territory, মানে এজেন্সিটা শত্রুর এলাকায় একটা গোপন মিশন চালিয়েছিল। বাংলাতে বললে সংস্থাটি শত্রু সীমানায় একটি গোপন অভিযান পরিচালনা করেছিল। আশা করি কভার্ট আর ভুল হবে না। চলুন এবার আজকের মতো শেষ নতুন শব্দটা শিখে ফেলি। আজকের শেষ শব্দটা হলো কোভেট। এর মানে হলো অন্যের কোনো কিছুর উপর লোভ করা, তীব্রভাবে সেটা হতে চাওয়া। মনে রাখার কৌশলটাও বেশ ইন্টারেস্টিং। ভাবুন তো, কাভার্ড, ইট, এই দুটো শব্দ যেন অন্যের কোনো জিনিস ঢাকা দেয়া বা কাভার্ড আছে, আর সেটা দেখেই আপনার পেতে লোভ হচ্ছে। এই যে অন্যের জিনিস দেখে লোভ করা, এটাই হলো কভেট। একটা খুব বিখ্যাত বাক্য আছে, ডু নট কাভেট ইয়োর নেইবার্স পজেশনস। এটা একটা নৈতিক উপদেশ আর কি। এর বাংলা মানে হল প্রতিবেশীর জিনিসপত্রের ওপর লোভ করো না। শব্দটা সাধারণত এরকম নেগেটিভ অর্থেই ব্যবহার করা হয়। বাহ, আমরা তো আজকে সবগুলো নতুন শব্দ শিখে ফেলেছি। তাহলে আর কি, এবার একটা কুইক রিভিশন হয়ে যাক, কি বলেন? সবাই রেডি তো? চলুন দেখি কার কতটা মনে আছে। ওকে, লাইটনিং রাউন্ড শুরু। আমি শব্দটা বলবো আর আপনারা মনে মনে এর অর্থটা বলবেন। রেডি? স্টার্ট। করোলেরি, অনুসিদ্ধান্ত। করপোরেট, নিশ্চিত করা। কসমোপলিটন, বিশ্বজনীন। কাউন্টেনেন্স, মুখচ্ছবি। কূপ, অভ্যুত্থান। কভেনেন্ট, আনুষ্ঠানিক চুক্তি। কোভার্ট, গোপন। অ্যান্ড কোভেট, লোভ করা। দারুণ! আমার বিশ্বাস সবাই পেরেছেন। আজকের এই আয়োজনে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমাদের এই চেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে পারেন। আপনাদের সবার জন্য অনেক শুভকামনা রইল। ধন্যবাদ।